সংস্কৃতি ও জাতীয় স্মৃতিসৌধে নতুন মন্ত্রিসভা শ্রদ্ধা, জনগণের চাহিদা পূরণে কাজ করবে সরকার, বললেন কাদের। টেকনাফের র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন 2 মাদক পাচারকারী নিহত, কয়েক জেলার সড়ক দুর্ঘটনায় 5 জনের মৃত্যু। এবং শীতে স্থবির কুড়িগ্রাম, লালমনিরহাট সহ উত্তরাঞ্চলের জনজীবন, বিপাকে খেটে খাওয়া মানুষ, ক্ষতির মুখে বড় বীজতলা। আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভির জেলার সংবাদে। শুনছিলেন সংবাদ শিরোনাম, পুরোটা সংবাদ জুড়ে থাকছে আমি তানজিয়া তিথি। এবার বিস্তারিত। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হয়ে ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মন্ত্রিসভার নতুন সদস্যরাও তার সঙ্গে ছিলেন। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জোটে কোনো টানাপোড়েন নেই, জনগণের চাহিদা পূরণে নতুন মন্ত্রিসভা কাজ করবে বলেও জানান তিনি। পরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার সদস্যরা সাভার জাতীয় স্মৃতিসৌধেও বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানান। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন বিস্তারিত। আমার নিকট বিবেচনার জন্য আনিত হইবে, যে সকল বিষয় আমার নিকট বিবেচনার জন্য আনিত হইবে। সোমবার বিকেলে বঙ্গভবনে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। শপথ নেন 24 মন্ত্রী, 19 প্রতিমন্ত্রী ও 3 উপমন্ত্রী। কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করি। স্বাধীনতার চেতনায় দেশকে এগিয়ে নিতে এবার জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়েও শ্রদ্ধা জানান তিনি। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, জোটের মধ্যে কোনো টানাপোড়েন নেই। কোনো টানাপোড়েন নেই। প্রথমেই তো সব লোককে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়নি, আগেও করা হয়নি। পরে পর্যায়ক্রমে এটা সম্প্রসারণ হবে, রিসাফল হবে, এর মধ্য দিয়ে কেউ আসবে, কেউ যাবেন, এটি স্বাভাবিক। আর এখানে আমরা জোট করেছি, তো জোট করার অর্থ এই নয় যে আমরা শর্ত দিয়েছি যে মন্ত্রী করতেই হবে। পরে মন্ত্রীদের নিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের 16টি আসনের মধ্যে 9টিতেই জামানত হারিয়েছে বিএনপি ও ঐক্যফ্রন্ট। আওয়ামী লীগ বলছে জামাত সংশ্লিষ্টতা ও নেতিবাচক রাজনীতির কারণে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। আর বিএনপি বলছে যে কারচুপি নির্বাচনের ফল দিয়ে বিএনপিকে মূল্যায়ন করার সুযোগ নেই। চট্টগ্রাম থেকে এম শামুন হোসেনের তথ্যচিত্রে জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে ভরাডুবি হয়েছে বিএনপি ও ঐক্যফ্রন্টের। সেখানকার 16টি আসনের মধ্যে একটিও নিজেদের দখলে নিতে পারেনি জোটটি। পরাজিত হয়েছেন হেভিওয়েট সব প্রার্থী। এদের মধ্যে আছেন সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান, 20 দলীয় জোটের সমন্বয়ক কর্নেল অলি আহমদ ও নগর বিএনপির সভাপতি ডক্টর শাহাদাত হোসেন। নির্বাচনে জামানত হারিয়েছেন বিএনপি ও ঐক্যফ্রন্টের 9 জন প্রার্থী। চট্টগ্রামের আওয়ামী লীগ নেতারা বলছেন, অতীতের অপকর্মের কারণেই জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। তাদের যে নির্বাচনী বিপর্যয়, এটা হলো ন্যাচারাল জাস্টিস, যেগুলো আমরা মনে করি ভুল পথ অগ্রসর হওয়ার কারণে বিপর্যয় ঘটছে। ভুল পথে অগ্রসর হলে তাহলে এটা আমরা কঠোরভাবে এটা দমন করব। তবে বিএনপি নেতাদের দাবি, নির্বাচনে জনগণকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়নি, কারচুপি করে তাদের হারানো হয়েছে। এটা দিনের আলোর মতো পরিষ্কার যে এটা কোনোভাবেই নির্বাচন না, মানুষ এখানে ভোট দিতে পারে নাই, মানুষের জনমতের প্রতিফলন এখানে ঘটে নাই। এখানে রাতের অন্ধকারে সিল মেরে বাক্স ভর্তি করা হয়েছে। এবারের নির্বাচনে চট্টগ্রামের 114 জন প্রার্থীর মধ্যে 90 জনই জামানত হারিয়েছেন, যা চট্টগ্রামের রাজনীতির ইতিহাসে আলোচিত ঘটনা বলে জানান স্থানীয়রা। নুসরাত জাহান সিনথি, আরটিভি।
টেকনাফে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধের সন্দেহভাজন 2 মাদক পাচারকারী নিহত হয়েছে। এরা হলেন বাগেরহাটের মোহাম্মদ সব্বির হোসেন এবং সাভারের মোহাম্মদ হাফিজুর রহমান। এ সময় ঘটনাস্থল থেকে ইয়াবা, বেশ কিছু অস্ত্র এবং একটি কভার্ড ভ্যান জব্দ করা হয়। র্যাব জানায় ভোরে স্থানীয় 14 নম্বর ব্রিজ এলাকায় টেকনাফ থেকে শহরগামী একটি কভার্ড ভ্যান র্যাবের চেকপোস্ট অতিক্রম করছিল। র্যাব গাড়িটিকে থামার সংকেত দিলে মাদক পাচারকারীরা গাড়ি থেকে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছুড়লে দুপক্ষের গোলাগুলিতে 2 জনের মৃত্যু হয়। অন্যদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের বারবকুণ্ড এলাকায় মোহাম্মদ রিয়াদ উদ্দিন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রিয়াদ বারবকুণ্ড এলাকার একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। অপরদিকে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ধাওড়ার কুটি গ্রাম থেকে এক রিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন। চট্টগ্রামের ইপিজেড মোড়ে লরি চাপায় সিএনজি চালিত অটোরিকশার 2 যাত্রী নিহত হয়েছেন। সকালে ইপিজেড মোড়ে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে গেলে লরির নিচে চাপা পড়ে সিএনজি চালিত অটোরিকশার 2 যাত্রী গুরুতর আহত হন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এদিকে চাঁপাইনবাবগঞ্জের কল্যাণপুরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় ট্রাকটি পুলিশ আটক করলেও চালক পালিয়ে গেছে। এছাড়া ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সরাতৈল এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ট্রাক চালক নিহত হন। গাজীপুরের শ্রীপুরে গৃহবধূ জান্নাত হত্যাকাণ্ডের 3 দিনেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। গেল 6 জানুয়ারি যৌতুকের দাবিতে স্বামী আল আমিন তাকে হত্যা করেছে দাবি করে শ্রীপুর থানার হত্যা মামলা দায়ের করেছে ওই গৃহবধূর পরিবার। এদিকে ঝিনাইদহের কালীগঞ্জে স্বামীর নির্যাতনে শিউলি খাতুন হত্যা মামলার প্রধান আসামি স্বামী আনিসুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে উপজেলার দামোদরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় উপজেলার বড়ডাউটি গ্রামের আনিসুর রহমান যৌতুকের দাবিতে স্ত্রী শিউলি খাতুনকে প্রায় সময় শারীরিকভাবে নির্যাতন করত। এর আগে গেল 3 জানুয়ারি স্বামীর নির্যাতনে গুরুতর অসুস্থ হয়ে পড়ে শিউলি খাতুন। পরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। কুড়িগ্রাম, পঞ্চগড়, লালমনিরহাট সহ উত্তরাঞ্চলে বেশ কিছু জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে খেটে খাওয়া এবং ছিন্নমূল মানুষ। শীতের প্রকোপ, কাজে যেতে পারছেন না কুড়িগ্রামের কৃষকরা। বিশেষ করে নদী তীরবর্তী 4.5 শতাধিক চরাঞ্চলের মানুষ সবচেয়ে বেশি বিপাকে। অত্যাধিক ঠান্ডার কারণে বড় বীজতলা ও আলু খেতে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। গাইবান্ধায় প্রচণ্ড শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শীতবস্ত্রের অভাবে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে। হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। লালমনিরহাট, রংপুর, চুয়াডাঙ্গা, সিরাজগঞ্জ সহ বিভিন্ন জেলায়ও বাড়ছে শীতের প্রকোপ। সকালে এসব এলাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.5 ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। চট্টগ্রামে ভুল চিকিৎসায় শিশু রাইফার মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করলেন শিশুটির বাবা সাংবাদিক মোহাম্মদ রুবেল খান। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে তদন্ত কমিটির কাছে বক্তব্য উপস্থাপন শেষে এই অভিযোগ করেন তিনি। হাইকোর্টের নির্দেশে গঠিত হওয়ার তদন্ত কমিটির প্রধান স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাইফুল্লাহ আজমের নেতৃত্বে 4 সদস্যের কমিটি রাইফার বাবা ও ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সহ অভিযুক্ত চিকিৎসকদের বক্তব্য শোনেন। রাইফার বাবা অভিযোগ করেন ভুল চিকিৎসায় তার মেয়েকে হত্যা করা হয়েছে। অপরদিকে দ্রুত তদন্ত কাজ শেষ হবে বলে জানায় তদন্ত কমিটির সদস্যরা। রংপুরে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবির 4 সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। আটকদের মধ্যে রয়েছে জেএমবির রংপুর রাজশাহী বিভাগের শীর্ষ নেতা ও উত্তরাঞ্চলের সামরিক কমান্ডার ফুয়াদ ওরফে নিয়াজ। দুপুরের সংবাদ সম্মেলনে র্যাব জানায় নগরীর মমিনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বাকিরা হলেন আখিনুর ইসলাম, লোকমান আলী ও নিজানুর রহমান। তাদের কাছ থেকে 2টি ম্যাগাজিন ও 3 রাউন্ড তাজা গুলি সহ একটি বিদেশি পিস্তল, জিহাদি বই ও বোমা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।
নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাবেশ হয়েছে। সোমবার বিকেলে সুবর্ণচর উপজেলার পাংখার বাজার উচ্চ বিদ্যালয় মাঠে ভূমিহীন কমিটির উদ্যোগে এ সমাবেশ হয়। উন্নয়ন সংস্থা নিজেরা করির সমন্বয়ক খুশি কবির ও মানবাধিকার আইনজীবী সমিতির সদস্য সালমা আলী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন। সমাবেশে নারীদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি গণধর্ষণের সাথে জড়িতদের ফাঁসির দাবি জানান বক্তারা। দর্শক, সংবাদ শেষ করব তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও জাতীয় স্মৃতিসৌধে নতুন মন্ত্রিসভার শ্রদ্ধা, জনগণের চাহিদা পূরণে কাজ করবে সরকার, বললেন কাদের। টেকনাফের র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন 2 মাদক পাচারকারী নিহত, কয়েক জেলায় সড়ক দুর্ঘটনায় 5 জনের মৃত্যু। এবং শীতে স্থবির কুড়িগ্রাম লালমনিরহাট সহ উত্তরাঞ্চলের জনজীবন, বিপাকে খেটে খাওয়া মানুষ, ক্ষতির মুখে বড় বীজতলা। দর্শক, জেলা সংবাদ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বার ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/rtvnews। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।